নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকেই সুমনার পাকশালায় স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি বাটা মাছের ঝোল। তো ঝোলটা খুব বেশি ঝোল করিনি, এটাকে হালকা গ্রেভির মধ্যে রাখার চেষ্টা করেছি। আর কোনো রকম বাটা মশলা ছাড়া আজকের এই রেসিপিটি। হালকা গরম পড়ে গেছে, এবার গরমের মধ্যে এই হালকা পাতলা ঝোলটি অসাধারণ লাগে। তো চলুন দেখে নিই আজকের রেসিপি কিভাবে তৈরি করতে হয়। তো প্রথমেই আমি এখানে 5 পিস বাটা মাছ নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। আর এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদের গুঁড়ো। হাফ চামচ আমি এখানে হলুদের গুঁড়ো অ্যাড করেছি। এবার হাতের সাহায্যে ভালোভাবে এই হলুদ আর লবণটিকে মিক্স করে নেব। এই বাটা মাছগুলো খেতে খুবই সুস্বাদু আর এই গরমের সময় খুবই আরামদায়ক একটি রেসিপি। এই গরমের সময় খুব বেশি ঝাল মশলা গ্রেভিযুক্ত খাবারটা খুব একটা ভালো লাগে না রোজ রোজ। ডেলি বেসিসে পাতলা হালকা খাবারটি গরমেতে ভালো লাগবে। তো গরম শুরুর আগে থেকেই আমি গরমের রেসিপি দিতে শুরু করেছি। তো বন্ধুরা, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি 2টি আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো চলুন প্রথমেই আমি মাছগুলিকে ভেজে নিচ্ছি। তো প্রথমেই আমি কড়াটা গরম করে নিচ্ছি। গরম করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব তেল। এখানে আমি সরিষার তেলই ব্যবহার করেছি। তেলটি গরম হয়ে গেছে, খুন্তির সাহায্যে চারিদিকটা আমি একটু ছড়িয়ে নিচ্ছি। এবার আমি বাটা মাছগুলিকে একে একে ভেজে নেব। আপনারা চাইলে দুটি দুটি করে বাটা মাছও ভেজে নিতে পারেন। আমি এখানে 5টি বাটা মাছ একসাথেই আমি ভেজে নিচ্ছি। এক পিঠটা ভাজা হয়ে যাবে, তারপরে আরেক পিঠটা উল্টে দেব। ভালোভাবে দু পিঠটি আমি লাল লাল করে ভেজে নেব। এই বাটা মাছের রেসিপিটা কোনো রকম বাটা মশলা ছাড়াই আজকে আমি রেসিপিটা বানাচ্ছি আপনাদের সামনে। তো চলুন দেখে নেওয়া যাক। তো এবার এক পিঠটা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে এই খুন্তির সাহায্যে আরেক পিঠটা ভেজে নেব। মাছটি দুটো পিঠ আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এই মাছগুলিকে একটি অন্য জায়গায় তুলে নিচ্ছি। এই রকমভাবেই মাছগুলিকে আপনাদেরকে ভেজে নিতে হবে। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলিকে। লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলিকে আমি এবার ভেজে নেব। তো আলুগুলিকে আমি তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণটা আলুর মধ্যে দিলে রন্ধে রন্ধে এই লবণের ভাগটা চলে যায়, আর সেটার জন্যই এই তরকারির টেস্টটা অসাধারণ লাগে। যখন আলুটা খাওয়া হয় আলুটার মধ্যে সেদ্ধ আলুর ভাবটা থাকে না, ভেতরেতে লবণের অংশটা যায়। সেজন্য কোনো রেসিপি বানাবার সময় আলু ভাজার সময় অবশ্যই লবণটা অ্যাড করবেন। তো এইভাবেই আমি ভেজে নিচ্ছি। কিছুক্ষণ আমি এইভাবে ভেজে লাল লাল করে ভেজে নেব, নিয়ে এই আলুগুলিকে তুলে নেব। তো এখানে আলুগুলি ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলিকে একটি অন্য জায়গায় তুলে নিচ্ছি। খুব বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই, তবে এই তেলটার মধ্যে আমার রেসিপিটা হবে না, এর জন্য এতে আরও কিছুটা তেল আমাকে অ্যাড করতে হবে। তেলটি অ্যাড করার পর এবার তেলটিকে আমি গরম করে নিচ্ছি। তেলটি গরম হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব কালো জিরে। আমি এই রেসিপিটা কালো জিরে দিয়ে বানিয়েছি। হাফ চামচ আমি কালো জিরে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা। তো তেজপাতাগুলিকে হালকা ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলিকে আমি লম্বা লম্বা করে কেটেছি। আপনারা চাইলে ডাইস আকারেও কাটতে পারেন। পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলিকে দেবার পর ভালোভাবে
তেলের মধ্যে পেঁয়াজগুলিকে আমি ভেজে নিচ্ছি। তো রেসিপি সংক্রান্ত যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আমি আমার যথাসম্ভব চেষ্টা করব রেসিপি সংক্রান্ত যদি কোনো তথ্য আমার জানা থাকে আমি অবশ্যই আপনাদেরকে জানাতে সাহায্য করব। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা পেঁয়াজের সাথে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, পেঁয়াজ ভাজতে বেশি টাইম লাগে না সেজন্য। তো এবার আমি এর মধ্যে অ্যাড করব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। 1 চামচের মতো আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। এবার এটিকে তেলের মধ্যে হালকা মিক্স করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কি অসাধারণ একটি কালার এসেছে। তো কিছুক্ষণ আমি এটাকে এইভাবেই রেখে দেব। কিছুক্ষণ এইভাবে ভেজে নেবার পর এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। আজকে টমেটোটা একটু শক্ত ছিল, সেজন্য একটু টাইম লেগেছে গলতে। তো একটি বড় সাইজের টমেটোকে আমি ছোট ছোট করে কুচিয়ে দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবে আমি কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। প্রথমে আমি দিয়ে দিয়েছি 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো। জিরে আর ধনের গুঁড়োটি আমি সমান পরিমাণ রাখার চেষ্টা করেছি। তো জিরে আর ধনের গুঁড়োটি দেবার পর ভালোভাবে তেলের সঙ্গে মিক্স করে নিচ্ছি। আপনারা লক্ষ্য করবেন এখানে পেঁয়াজ আদা রসুনের ব্যবহার আমরা করলাম না, পেঁয়াজটা শুধু কুচিয়ে দিয়েছি, বাটা মশলা এখানে কোনো রকম ব্যবহার হলো না। এবার আমি এর মধ্যে অ্যাড করছি ধনেপাতা কুচি। এখানে আমি সরু সরু করে কুচিয়ে রেখেছি ধনেপাতা, খানিকটা ধনেপাতা দিয়ে দিলাম। 1 মুঠো বলবো না, 1 মুঠোর অনেকটাই কম ছিল। এটা পরিমাণটা আপনারা আপনাদের সবজির পরিমাণের ওপরে ডিপেন্ড করে এই ধনেপাতাটি দেবেন। তো কুচিয়ে রাখা ধনেপাতাটি দেবার পর ভালোভাবে আমি মিক্স করে নিলাম। কিছুক্ষণ এইভাবেই রেখে দিচ্ছি। এবার কিছুক্ষণ এইভাবেই রেখে দেবার পর ভালোভাবে কষানো হয়ে গেছে। কাপের মধ্যে অল্প একটু জল নিয়ে এই মশলাগুলির মধ্যে দিয়ে দিলাম, যাতে গুঁড়ো মশলার রান্না যাতে না তলায় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই গুঁড়ো মশলাগুলি, সেই কারণে। তো এবার দিয়ে দিলাম। কিছুক্ষণ এটিকে এইভাবেই আমি রেখে দিচ্ছি। টমেটোগুলো বললাম একটু কাঁচা আছে, সেই জন্য এটাকে একটু সেদ্ধ হতে টাইম দিতে হচ্ছে। তো পাকা টমেটো হলে সুন্দরভাবে স্ম্যাশ হয়ে যেত। তো এবার আমি জলটার সঙ্গে টমেটো ধনেপাতা আর গুঁড়ো মশলাগুলির সাথে ভালোভাবে আমি মিক্স করে একটু ফুটিয়ে নিচ্ছি, যাতে এদের যে ফ্লেভারটা সেটা আমার গ্রেভির মধ্যে চলে আসে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা শুকনো মশলার মধ্যে দেয়া হয়নি, সেই জন্য হলুদের গুঁড়োটা আমি এইভাবেই দিয়ে দিলাম। দিয়ে হালকা মিক্স করে নিলাম। এবার এটিকে ফুটতে দেব। তো মশলাটি একদম রেডি হয়ে গেছে, জলটাও পুরোপুরি শুকিয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলিকে এর মধ্যে দিয়ে দিলাম। তো আলুগুলো আমি খুব বেশি এখানে লাল লাল করে ভাজিনি, এখানে হালকা ভেজে রেখে দিয়েছি। তো এবার এই আলুগুলির সাথে এই মশলাটিকে আমি মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে টমেটোটিকে পেস্ট আকারেও দিতে পারেন, আমি এখানে কুচিয়ে দিয়েছি। তো এইভাবে কিছুক্ষণ মিক্স করে নেবার পর কষিয়ে নিচ্ছি। তো এবার আমি এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো জল। তো প্রথমে আমি 1 বাটির মতো জল অ্যাড করলাম, একবারে বেশি জল অ্যাড করবেন না। প্রথমে অল্প একটু জল অ্যাড করলাম, করে দেখে নিতে হবে ঠিক গ্রেভি আমি কতটা চাই, আলুগুলো সেদ্ধ হবার জন্য জল কতটা দিতে হবে। তো সেই পরিমাণটা ঠিক করে নিতে হবে। এখানে আমি 3 বাটির মতো জল অ্যাড করেছি। এবার খুন্তির সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো আমি এটা গ্রেভির আকার বানাচ্ছি, খুব বেশি ঝোল হবে না, খুব গ্রেভি হবে না, মাঝামাঝি রাখার চেষ্টা করেছি, যাকে বলে গাঝোল গাঝোল আমি এই বাটা মাছের রেসিপিটা বানাচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন ঝোলটা সম্পূর্ণভাবে ফুটে উঠেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বাটা মাছগুলিকে। ভেজে রাখা বাটা মাছগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি, তবে লক্ষ্য রাখতে হবে বাটা মাছগুলো যাতে খুব বেশি না ভাজা হয়ে যায়, তাহলে শক্ত হয়ে থাকবে।
তো ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এবার হালকা ঝোলের সাথে আমি একটু মিক্স করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো রেখেছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এইভাবেই আমি রেখে দেব। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার বাটা মাছের গাঝোল গাঝোল রেসিপি। তো চলুন দেখে নিই আজকের রেসিপির ফাইনাল লুক। তো এই হচ্ছে আমার রেসিপির ফাইনাল লুক। এবার আমি এটিকে সার্ভ করব। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল।